এখন আপনার অর্গানাইজার বলো ভাই, বলেন ভাই আমি অর্গানাইজার না ভাই, আপনি কে? আপনি কে? খাগড়াছড়ির রামগড়ে চট্টগ্রামের একটি চক্ষু শিবিরের নামে প্রতারণার চেষ্টায় জড়িত 4 ব্যক্তি আটক হন জনতার হাতে। 15 এপ্রিল মঙ্গলবার সকালে রামগড় পৌরসভার 7 নং ওয়ার্ডের কালাডেবা এবং ওলামকু পাড়ায় অনুমোদনহীনভাবে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে একটি প্রতারক চক্র। পরে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি জানানো হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। পরে প্রশাসনের একটি দল অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করেন। জানা যায় চিকিৎসা প্রদানকারী 2 ব্যক্তি ডিএমএফ ডিগ্রিধারী, অর্থাৎ তারা চক্ষু রোগের বিশেষজ্ঞ নন। তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় প্রশাসন বিষয়টি তদন্ত করে জানতে পারে তারা কেউ এমবিবিএস ডাক্তার নন, বরং তারা সবাই প্রতারক। এ সময় আটককৃত প্রতারক 4 জন হলেন ডিএমএফ চিকিৎসক মেহেদি হাসান পিতা কামরুজ্জামান বাউফল পটুয়াখালী, ডিএমএফ চিকিৎসক রবিউল আওয়াল পিতা SM শাহজাহান আলী সিরাজগঞ্জ, চট্টগ্রাম ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের অর্গানাইজার অনুপ কুমার জয় কোতোয়ালি ঢাকা এবং আরেকজন অর্গানাইজার ফয়সাল খান পিতা আব্দুল আওয়াল বাউফল পটুয়াখালী। রামগড় থানার SI রাজু আহমেদ ও SI সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাৎক্ষণিক অভিযান পরিচালিত হয়। পরে 4 জনকে আটক করে মুসলেকা নেওয়া হয় যাতে তারা ভবিষ্যতে এমন প্রতারণা না করে। এ বিষয়ে রামগড় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ABM মোজাম্মেল হক জানান, উপজেলায় চিকিৎসা ক্যাম্প পরিচালনার জন্য অবশ্যই লিখিত অনুমতি নিতে হবে। চট্টগ্রাম ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালে কোনো অনুমোদন ছিল না। তাদের মাধ্যমে যারা চিকিৎসা নেন তারা MBBS নন, শুধুমাত্র DMF ডিগ্রিধারী, আর তারা ডাক্তার উপাধি ব্যবহার করে আদালতের আদেশ লঙ্ঘন করে। এটি শাস্তিযোগ্য অপরাধ। প্রতারক চক্রের প্রধান চট্টগ্রাম ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের অর্গানাইজার অনুপ কুমার জয় বলেন, এ সময় ভুক্তভোগী এক রোগী বলেন, একটা কি বলছে অপারেশন করা লাগবে। রামগড়ের সাধারণ মানুষরা সচেতনতা ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বন্ধ হলো একটি বড় ধরনের প্রতারণা। কোনো ধরনের চিকিৎসা গ্রহণের আগে সেবাদানকারীর পরিচয় ও অনুমোদন যাচাই করে নেওয়ার। মোহাম্মদ মাহমুদুল হাসান, খাগড়াছড়ির রামগড়।